আচ্ছা, এখানে যদি বাংলায় উচ্চারণ করে তাহলে রোমহর্ষশ্চ হবে না, এই অনুচ্ছেদটা বং হয়ে যাচ্ছে, বং হবে, খসে পড়ছে এবং ত্বক জ্বলে যাচ্ছে। সেন্সেশন প্লাস রোমাঞ্চিত মানে হচ্ছে গিয়ে এক্সাইটমেন্ট থেকে দেখি, তাহলে গান্ডীবটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সবার কাছে আছে। গান্ডীবটা ছিল হচ্ছে কি অর্জুনের জীবনের সব থেকে কঠিন জিনিস কি জানো? তপস্যা। शरीर में रोमहर्षश्च ययते गांडीवं समसते हस्तत्वक शैव परिधायते। ঠিক আছে, আমার সর্ব শরীরে, অর্জুন বলছে, হ্যাঁ, আমার সর্ব শরীরে কম্পিত ও রোমাঞ্চিত হয়েছে, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে এবং ত্বক জ্বলে যাচ্ছে। তাৎপর্য অনুযায়ী আমি যদি এটার কথা বলি তাহলে হচ্ছে কি আমার সর্ব শরীরে কম্পন ও রোমাঞ্চিত হয়েছে। কম্পন ও রোমাঞ্চিত মানে হচ্ছে গিয়ে সেন্সেশন, কাঁপান এবং সেন্সেশন প্লাস রোমাঞ্চিত মানে হচ্ছে গিয়ে এক্সাইটমেন্ট। তো এই দুটো ফিলিংস বা এই দুটো অনুভূতি আমাদের দুটো প্রকারে হয়। একটা হয় যে প্রচন্ড আনন্দ হলে, আনন্দে মানুষের চোখের থেকে কিন্তু অশ্রু বেরোয়, তাই না? ঠিক তেমনই আবার দুঃখে, ভয়, এখানে কিন্তু আরো দুটো ইমোশনস এর ব্যাপারে আমরা আস্তে আস্তে জানতে পারছি। আগের দিক থেকে আমরা ইমোশনস জেনে এসেছি, ভগবান বলে এসছে ওভার কনফিডেন্স, সংশয়, ঠিক আছে, ডাউটস, এগুলো কিন্তু এক একটা ধাপ, ঠিক আছে, এগুলোই কিন্তু আমাদেরকে শেখায় কিভাবে নিজের শরীরে আমাদের নিয়ন্ত্রণ রাখতে হবে, ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে, সমস্ত ইমোশনসকে নিয়ন্ত্রণে রাখতে হবে। কারণ যদি ইন্দ্রিয় আমাদেরকে চালনা করে তবে তপস্যা ভঙ্গ হইবেই। জীবনের সব থেকে কঠিন জিনিস কি জানো? তপস্যা। কারণ তপস্যাতে ত্যাগ দরকার পড়ে, আর এই ত্যাগই হচ্ছে গিয়ে গীতা। ত্যাগ কিভাবে আসবে? গীতার দ্বারাই আসবে। তাই গীতা আমাদেরকে এই অর্জুনের দ্বারা আমরা জানতে পারি যে কিভাবে কিভাবে তাদের মধ্যে দিয়ে ভগবান সমস্ত জীবকে শিক্ষা দিয়েছে। তাই আমরা এক একটা করে করে আমরা কিন্তু ইমোশনসকে খুঁজে খুঁজে পাচ্ছি। ওভার কনফিডেন্স ভগবান পছন্দ করেন না, কনফিডেন্স আত্মবিশ্বাস ভগবান পছন্দ করেন, ডাউট হয় না। আর এখানে আমরা কি পাচ্ছি? এক্সাইটমেন্টেশনস এন্ড সেন্সেশনস, সেটা দুটো ভাগে হয়, সেটা দুটো স্তরে গিয়ে হয়। একটা হচ্ছে কি যদি খুব আনন্দে থাকি, আরেকটা হয় যদি ভীত থাকি। ভয়ে থাকলে হবে না, ঠিক আছে? এইখানে অর্জুন কিন্তু ভীত আছে। কিসের কারণে ভীত? তার নিজের প্রতি কি সে তার ভেতরে কি কোন রকম এইটার জন্য ভীত সে, যে সে যুদ্ধে হেরে যাবে তাই বলে ভীত? সে নয়, কারণ সে কিন্তু কনফিডেন্ট, সে জানে যে সেই জিতবে। এখানে কিন্তু সে দাঢ় বিশ্বাস তার আছে যে আমি অর্জুন, আমার সাথে আমার সারথি হিসেবে ভগবান স্বয়ং আছেন, আমি জিতবো। কিন্তু তাহলে ভয়টা কিসের জন্য? ভয় হচ্ছে গিয়ে আত্মীয়জন, আপনদেরকে আমি হত্যা করব, আমাকে তাদেরকে হত্যা করতে হবে, তাই আমি ভয় পাচ্ছি যে এটা আমি কিভাবে করতে পারি। আমি একটা জায়গায় এখানটা পড়বো, সেটা পরের শ্লোকে আছে, এত সুন্দর ব্যাখ্যা
ইমোশনস এর যে এত সুন্দর ব্যাখ্যা হতে পারে সেটা গীতা না পড়লে আমার জানা ছিল না। তাই এখানে বলা হয়েছে যে ভয় থাকলে চলবে না। এই শ্লোকের মধ্যে মেইন পয়েন্ট হচ্ছে কি ভয়। ভয় যদি তোমার থাকে তাহলে তুমি তো শুরুর আগেই তুমি ভেবে নিচ্ছ যে তুমি ভয়ে জর্জরিত। নিজের উপরে যদি তুমি ইমোশনস কে হাবি হতে দাও, মানে তোমার তোমার নিজের যে চারিত্রিক গুণ সেটা তো তোমার এই নেগেটিভ এনার্জির দ্বারা ঢেকে যাচ্ছে, তাই না? তাহলে কিভাবে তুমি আগাবে? জীবনকে যদি তুমি জয় করতে চাও, জীবনের যদি তুমি জয় করতে চাও, তাহলে ইমোশনস কে আগে নিয়ন্ত্রণে রাখতে হবে। সেটাই ভগবান বলেছে যে আমাদের ইমোশনস যদি কন্ট্রোলে রাখতে পারি তাহলে সেই কম্পিত হবে না, ভয়ের দ্বারা রোমাঞ্চিত হবে না। ঠিক আছে? এটা হয় এই কারণে, যদি আমরা ইমোশনস কে জিততে দেই তাহলে এই জিনিসগুলো হবে, কাঁপবে, শরীর কাঁপবে, হাত কাঁপবে, কেন হচ্ছে এগুলো হবে। আর যদি প্রকৃত সাধু হতে পারি, প্রকৃত তপস্বী হতে পারি, তাহলে কিছুই আমাদেরকে টাচ করতে পারবে না, কিছুই আমাদের ছুতে পারবে না। এটাই হচ্ছে তাৎপর্য। এবার উচ্চারণে আসি। হ্যাঁ, আমার সর্বশরীরে কম্পিত ও রোমাঞ্চিত অনুভব আমি করতে পারছি। আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে, গান্ডীবধারী অর্জুনের হাত থেকে গান্ডীব খসে পড়ছে। এই গান্ডীবটা হচ্ছে গিয়ে তোমার লিটারাল জাগতিক অর্থে আমরা মানে বলছে এখানে যে গান্ডীব হাত থেকে খসে পড়ছে। কিন্তু যদি আমরা ফিলোসফিক্যাল ওয়েতে দেখি, দর্শন দিক থেকে দেখি, তাহলে গান্ডীবটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সবার কাছে আছে। গান্ডীবটা ছিল হচ্ছে কি অর্জুনের শক্তি, কিন্তু জাস্ট বিকজ, শুধুমাত্র সে নিজের ভেতরে নিয়ন্ত্রণ রাখতে পারছে না, তাই তার শক্তি খসে পড়ছে। এটাই হচ্ছে গিয়ে ভগবানের এক্সাম্পল, যে তুমি যদি নিজের ভেতরে এই নিয়ন্ত্রণ না রাখতে পারো, তাহলে তোমার ভেতরে যে প্রতিভা আছে, তোমার ভেতরে যে শক্তি আছে, তার জীবনেও পরিস্ফুট হবে না, বরঞ্চ সেটি খসে পড়বে, যেরকম ভাবে গান্ডীব খসে পড়ে। বুঝতে পেরেছো? বেপাথস, কি বলছি? বেপাথস চ, বেপাথস চ, হ্যাঁ, শরীরে মে রোমহর্ষস চ জায়তে। ঠিক আছে? আচ্ছা, এখানে যদি বাংলায় উচ্চারণ করে তাহলে রোমহর্ষশ্চ হবে না, রোমহর্ষশ্চ, রোমা মা। ঠিক আছে? রোমহর্ষশ্চ জায়তে। নেক্সট, গান্ডী বম, এই অনুসারটা বং হয়ে যাচ্ছে, বং হবে না, গান্ডীবম শ্রমসতে হস্তত্বক। এটার কিন্তু উচ্চারণটা একটুখানি মাথায় করে, এটা কিন্তু ত্বক হবে না, ত্বক, বাংলায় কিন্তু ত্বক হয়ে যাচ্ছে, এটা হবে ত্বক। ত্বক একটা ভ আছে, ত্বক। ঠিক আছে? হস্তত্বক, ভেরি গুড। হস্তত্বক চৈব পরিহ্যাতে, হ্যাতে, হ্যাতে। ঠিক আছে? ঠিক আছে, জ ফলাটা ইয়াতে, ইয়াতে, সাইলেন্টলি। ঠিক আছে?